শুভ্র, হিমুগিরি বাদ দিয়ে ফাইনালি আমি বিয়ে করছি। আমি আমার বিয়েতে সবগুলো কাজিনকে দেখতে চাই। তুই যদি না আসিস আমি কিন্তু বিয়ের পিড়িতে বসবো না। তোর হিমু ভাই আবার হলুদ পাঞ্জাবি পরে খালি পায়ে জগৎ সংসার ছেড়ে হারিয়ে যাক, এটা নিশ্চয়ই তুই চাইবি না? 5 বছর হয়ে গেল তোর অসহ্য চেহারাখানা দেখি না, এবার দেখা দে। ইতি, তোর হিমু ভাই। কিছু কিছু উপলক্ষ স্মৃতির জানালা খুলে দেয়। মনের দেয়ালে টোকা দিয়ে যায় প্রিয় মুখগুলো। উনি হিমালয় আহমেদ, কিন্তু সে হিমালয় না হয়ে হিমু হবার চেষ্টা করছে। আর এইটা হচ্ছে হিমালয়ের ছোট ভাই সমুদ্র। বড় চাচা ট্রাভেল লাভার, তাই তিনি দু ছেলের নাম হিমালয় আর সমুদ্র রেখেছেন। কিন্তু সমুদ্রকে আমরা ডাকি পটকা বলে, কারণ একটি মেয়ের আশায় বেশি বয়সে বাচ্চা নিতে গিয়ে বড় চাচা এই দুর্ঘটনা ঘটিয়েছেন। তাই সমুদ্র আমাদের কাছে পটকা। হাত পাত। কেন হাত পাততে বলছে, হাত পাত। ভাইয়া? উফ ভাইয়া, তুমি না সহ্য কর। আর এই হচ্ছে নুরি, আমার আপন ছোট বোন। নুরি নামটাও বড় চাচা রেখেছেন। সাগর পাড়ে জলের স্রোতে ভেসে আসা নুরি, কিন্তু আমি বলি বাবা মা তোকে সাগর পাড় থেকে টোকায় নিয়ে আসছে, এই জন্যই বড় চাচা তোর নাম রেখেছে নুরি। আর ও হচ্ছে, না থাক, ওর সম্পর্কে আমি কিছু বলতে চাই না। আমি হচ্ছে গরু, মানে শুভ্র ভাইয়া সবসময় বলে আমার মাথা ভর্তি গোবর আর চোখ দুটো গরুর মতো। হাই, আমার নাম কাজল। এই সুন্দর নামটি আমার মা রেখেছেন। আল্লাহ, আমাকে যে গরু বলে তুমি তার মাথায় দুটো শিং গুছিয়ে দিও। আমার মা একজন স্কুল টিচার। আমার বয়স যখন 9 তখন আমার বাবা মারা যায়। এরপর আমার 2 মামা জোর করে আমাদের এই বাড়িতে রেখে দিয়েছেন। আমাকে সবাই খুব আদর করে, এত আদর করে যে বাবা হারানোর কষ্ট আমি কোনো দিন ফিল করিনি। শুধু ছোট মামি আমাকে একটু অপছন্দ করেন। আমরা সবাই মিলে একটা হ্যাপি ফ্যামিলি। এত টেনশন করছিস কেন? কাজল তো ভালো স্টুডেন্ট, ম্যাট্রিকে গোল্ডেন A+ পেয়েছে, এবারও গোল্ডেন পাবে দেখিস। আজ হ্যাপি ফ্যামিলিতে টেনশনের দিন, কারণ আজ আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেবে। রেজাল্ট কি হবে আমি আগে থেকেই তা জানি, কিন্তু বাকিরা জানবে হিমু ভাই আসার পর। বুঝছে এত মিষ্টি, নিশ্চয়ই কাজল আপু পাস করেছে। চলো সবাইকে বলে আসি। কাজল আপু পাস করেছে, আপু পাস করেছে, কাজল আপু পাস করেছে, কাজল পাস করেছে। সত্যি হিমু ভাই ভ্যান ভর্তি মিষ্টি নিয়ে এসেছে। এই হিমু, রেজাল্ট কি? তাড়াতাড়ি বল কি হয়েছে। বলছি, পানি খাবো। পানি দাও। পানি খা, তারপর বল তাড়াতাড়ি। এবার বল। কাজল কাজল ফেল করেছে। কি? ফেল করেছে? কি হয়েছে? কাজল ফেল করেছে মানে কি? ফুফু, তোমার মেয়ে ফেল করেছে মানে হচ্ছে সে অকৃতকার্য হয়েছে, উত্তীর্ণ হতে পারেনি। তাহলে এত মিষ্টি এনেছিস কেন? যেদিন পরীক্ষার ফল প্রকাশ হয় সেদিন মিষ্টির দোকানে মানুষ গিজগিজ করে, তাই প্রথমে মিষ্টি কিনেছি, তারপরে রেজাল্ট আনতে গিয়েছি। আমি তো নিশ্চিত ছিলাম কাজল গোল্ডেন A+ পাবে। এখন এই মিষ্টিগুলো তুই একা একা খাবি। চাচা, একা কেন খাবো? আমরা সবাই মিলে খাবো। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম পরীক্ষায় ফেল করা উদযাপন করার জন্য মিষ্টি খাওয়া হচ্ছে। এটা একটা অসাধারণ ব্যাপার। ফেল করা নিয়ে মস্করা, এই বদমাশ কোথাকার। কাজল, এই কাজল, কাজল। এসএসসিতে গোল্ডেন A+ পেয়ে এইচএসসিতে ফেল করিস কিভাবে? আমি কিভাবে বলবো আমি কেন ফেল করছি? এই ওকে মারছিস কেন? কাজল ভেতরে যা তো। না না না, মারবো না, মাথায় তুলে নাচবো। আমার প্ল্যান ছিল মেয়েটাকে আমি অস্ট্রেলিয়া পাঠিয়ে দেবো পাশ করার পর। এখন কি হবে? তো তাই বলে এত মাথা গরম করতে হবে? বস। আমার মান সম্মান তো সব গেল। গেল গেল। আমি ইচ্ছে করে ফেল করেছি।
পাশ করলেই মা আমাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিবে, কিন্তু আমি অসহ্য ভাইয়াকে ভালোবাসি, তাকে ছেড়ে আমি কোথাও যাব না। ইনি অসহ্য ভাইয়া, মিস্টার শুভ্র। অসহ্য ভাইয়া সম্পর্কে আমার মামাতো ভাই, তো আমি তাকে ভালোবাসি সেই ছোট্টবেলা থেকেই। ইটস মাই হিডেন লাভ স্টোরি। শুভ্র ভাইয়ার প্রিয় গান তোমার খোলা হাওয়ায়, আর প্রিয় কবিতা কাজল চোখের মেয়ে। তাই আমিও গান শিখি আর প্রতিদিন একটি গানই প্র্যাকটিস করি। একদিন এই গান গেয়ে আমি শুভ্র ভাইয়াকে অবাক করে দিতে চাই। শুভ্র ভাইয়া এখনো সিঙ্গেল, কারণ সে তার লাইফে কখনো কোনো কাজল চোখের মেয়ে পায়নি, যার চোখে তাকিয়ে সে বলতে পারবে, শোনো কাজল চোখের মেয়ে, আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখে চেয়ে। এজন্য আমি প্রতিদিন চোখে কাজল দিয়ে থাকি। কিন্তু আমার কষ্ট একটাই, কাজল নাম হওয়ার পরেও সে আমাকে কাজল চোখের মেয়ে মনে করে না। সে মনে করে আমার চোখ দুটো গরুর মতো। তাই আমার লাইফের গোল এখন একটাই, যে করেই হোক গরু থেকে আমাকে কাজল চোখের মেয়ে হতে হবে। আমি আমার গোল অ্যাচিভ করেই ছাড়বো। হ্যাঁ ফুপু, কাজলের রেজাল্ট কি? কাজল ফেল করেছে। গরুটা ফেল করছে? হ্যাঁ, ফেল করেছে। আচ্ছা শুভ্র, তুই ওকে ঠিক মতো পড়াসনি? আরে ঠিক মতো পড়াবো না কেন? অবশ্যই পড়াইছি। তাহলে ফেল করলো কিভাবে? তুই দ্রুত বাসায় আয়। হ্যাঁ, আজকে এমনি তো বৃহস্পতিবার, আমার বাসায় আসার ডেট। ঠিক আছে, দেখা হচ্ছে। ফেল করছে?